সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। 2500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে প্রথম হাঁস খাওয়ার প্রচলন শুরু। বাংলাদেশের জীবন সংস্কৃতি যেমন বৈচিত্র্যময়, তেমনি সমৃদ্ধ আমাদের খাদ্য সংস্কৃতি। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে খাদ্য বৈচিত্র্য রয়েছে তা এক জীবনে দেখে শেষ করা সম্ভব নয়। সেই খাদ্য বৈচিত্র্যের অন্বেষণে প্রিয় দর্শক, আমি আজ এসেছি এক দিঘির পাড়ের গ্রামে। ভিন্ন স্বাদের সন্ধানে আজ আপনারাও আমার সাথী হন। ভ্রমণ যাদের নেশা তাদের অনেকের কাছে কিন্তু দারুণ এই দিঘিটি খুব চেনা। সিরাজগঞ্জের রায়গঞ্জের জয়সাগর দিঘি। রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের জয়সাগর দিঘির চারধারে রয়েছে চিরাচরিত গ্রামীণ বসতবাড়ি, যেখানে এখনও চোখে পড়ে মাটি ঘেঁষা জীবন সংস্কৃতির স্নিগ্ধতা আর গ্রামীণ রন্ধন সংস্কৃতির ঐতিহ্য। বাংলাদেশের এই যে খাদ্য বৈচিত্র্য, তা কিন্তু দারুণভাবে সম্পৃক্ত আমাদের ঋতু বৈচিত্র্যের সাথে। যেমন গ্রীষ্মের সময় আম কাঁঠালের ধুম, কাঁচা কাঁঠালের তরকারি, ভরা বর্ষায় জম্পেশ খিচুড়ি, শরতে পাকা তালের কত কিছু, হেমন্তে নতুন ধানের পিঠাপুলি, আর শীতে হরেক রকম শাকসবজি আর শখের কত খাবার। প্রিয় দর্শক, এখন পৌষ মাস। এই শীতের সময় গ্রাম বাংলায় যে খাবারটি খুব শখ করে খাওয়া হয় তা হচ্ছে হাঁসের মাংস। আজ আমরা আপনাদের জন্য তুলে ধরব লাউ দিয়ে হাঁসের মাংসের দারুণ একটা তরকারি, আর সাথে থাকবে আরেকটা মুখরোচক খাবার, কুমড়া ফুলের মচমচে বড়া। আর মজার এই খাবারটি আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবে নাসরিন। নাসরিন, জি আপা, খুব মজা হবে না? চেষ্টা করব সুন্দর মজা করার জন্য। আমি তো অনেক রান্না বান্না দেখছি, হ্যাঁ, হাঁসের মাংস রান্না অনেকখানি হয়েছে, কিন্তু এই লাউ দিয়ে হাঁসের মাংস কিন্তু এবার প্রথম, বুঝছো? জি আপা। ছোট ছোট কাটতে হবে না এরকম? হ্যাঁ, ছোট ছোট করে। মানে লাউ হলো এমন একটা খাবার যে শীত আসলে এটা কেউ খাবে না, এটা হয়ই না। এখন অবশ্য ইয়ে হয়, লাউ তো 12 মাসই পাওয়া যায়, শহরেও পাওয়া যায়, তবে শীতের সিজনে এটা স্বাদ বেশি, স্বাদটাই আলাদা। রাইট, এটাই হলো। এই লাউয়ের খোসাটা তো ভাজি করে খায়, তাই না? হ্যাঁ, ভাজি করে খাওয়া যায় সুন্দর করে, আলু ভাজি যেরকম করে সেইভাবে ভাজি করে খাওয়া যায়। মানে শহরের মানুষ খুব একটা খায় না, ফেলেই তো দেয়, কিন্তু গ্রামে গঞ্জে এটা খুব প্রচলিত না? খাইলে বুঝবে কত মজা। খাইলে বুঝবে কত মজা। আসলে মোমের মতো নরম লাউ না, কাটতেও মজা, তাই না? এমন কোন সবজি প্রেমী মানুষ নেই যে শীতের সময় লাউ না খেয়েছে। লাউয়ে আছে প্রচুর পরিমাণে পানি, যা শরীরকে আর্দ্র রাখে, আর ভিটামিন ও মিনারেল তো আছেই। শরীরের হজম শক্তি বাড়ানো, রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লাউয়ের। লাউ খেয়ে অনেকে আবার বৈরাগীও হয়েছে। কিন্তু গানটা পারো? কে না পারে এটা? গাও তো একটু।
সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো তুমি লাউ কাটতে কাটতে আবার বৈরাগী হয়ে যায় না? লাউ কাটা শেষ হলে কি করবা? পেঁয়াজ মরিচ এগুলো কাটবো। আর সব তো বাটা মশলাই আছে। হ্যাঁ, আর কি কি খাও? ওই যে হাঁসের মাংস তো শীতকালে কম বেশি সবাই খায়, তোমাদের এদিকে কি খায় শীতে আর এরকম বিশেষ খাবার? শীতের পিঠা তৈরি হয় খেজুর রসের গুড় দিয়ে, ভাপা পিঠা, তারপর দুধের পিঠা, এদিকে গ্রাম ভাষায় তো দুধের পিঠা বলে, যেমন চিতই পিঠা ভাইজা দুধ জাল করে ওর ভিতরে ভিজায় রাখলে পুলি পিঠা ভিজায় রাখে, এরকম তেলের পিঠা শীতের দিনে মানে এরকম পিঠা পিঠা নানান পুলি পিঠা। বেশি। হ্যাঁ, আর রান্না বান্না আর কি কি খায় এদিকে? যেমন এই যে লাউ দিয়ে হাঁসের মাংস, এরকম আর কি করে? লাউ দিয়ে টাকি মাছ রান্না করে, লাউ দিয়ে সবজি রান্না করে, লাউ ভাজি হয়, বিভিন্ন লাউ সব ধরনের খাবারেই থাকে, একটু একটু থাকেই। এটা কি ঝাল বেশি দিতে হয় নাকি? যে যেমন খায় স্বাদ মতো, তবে হাঁসের মাংস একটু চড়া ঝাল হলেই ভালো। ভালো হয়। চড়া ঝাল মানে একটু বেশি ঝাল। বেশি ঝাল। এই পেঁয়াজ মরিচ কাটা শেষ হলেই রান্না চড়ে দিবা? জি। কালো এলাচ সাদা এলাচ সব না? বাটা মশলা, এটাকে পেঁয়াজ বাটা? পেঁয়াজ বাটা। ওই তো মানে মাংস রান্নায় যে মশলাগুলো খাওয়া হয় সেগুলো বাটা মশলা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরা বাটা, গুঁড়া মশলা এবার। হ্যাঁ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এই হলুদ ছাড়া রান্না হয়ই না, না? ওই যে খাবারে কোনো মশলাই দেওয়া হয় না, একটু হলুদ হলেও দেওয়া হয় না, সেদ্ধ হওয়ার জন্য বা রঙের জন্য। এই চড়া ঝাল নাকি হালকা ঝাল? বলছিল কি চড়া ঝাল হলে একটু ভালো হয় না?
আবার লাউ আছে তো ঝালটারে টেনে নেবে। এটাকে এখন জাল হবে কিছুক্ষণ না? হ্যাঁ, কিছুক্ষণ জাল হবে। এই যে পাতি হাঁস যেটা, ওটা দিয়ে তো খাওয়া হয় বেশি। হ্যাঁ, ওই রাজহাঁস বা ওই যে আরো কত জাতের হাঁস থাকে না, ওগুলাও কি রাজহাঁস খাওয়া হয়? আছে, চীনা হাঁস আছে। হ্যাঁ, ওগুলো দিয়েও অনেকে খায়। মজা লাগে কোনটা বেশি? পাতি হাঁসেরই মজা বেশি। আচ্ছা, মানে মজারটাই তুমি আজকে রান্না করে খাওয়াবা। কষানো হয়ে গেছে না? হ্যাঁ, কষানো হয়ে গেছে। এখন মাংস? হাঁসের মাংসটা দেন। এই যে পাতি হাঁস। পানি দিতে হবে? হালকা একটু পানি দিতে হবে। দিতে হবে, হ্যাঁ। নাসরিন, এই যে আমরা যে হাঁস খাই, হ্যাঁ, এই যে মানুষ হাঁস খাওয়া শিখলো কবে থেকে, এটা কি জানো? না পা, জানি না তো। গল্পটা শুনবা? হ্যাঁ, বলেন। আচ্ছা, মানব সভ্যতায় হাঁসের মাংস খাওয়ার ইতিহাস কিন্তু বহু পুরনো। কতটা পুরনো আন্দাজ করতে পারেন কি? খ্রিস্টের জন্মেরও 2500 বছর আগে 2500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে প্রথম হাঁস খাওয়ার প্রচলন শুরু। তারপর ইতিহাসের ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে হাঁসের মাংস খাওয়ার ইতিহাস। আমাদের ভারত উপমহাদেশে হাঁসের মাংস খাওয়া শুরু হয় মুঘল সাম্রাজ্যের হাত ধরে। মুঘল দরবারে এই হাঁসের মাংস খাওয়া ছিল এক আভিজাত্যের প্রতীক। হাঁসের মাংসটা আমাদের এই আবহমান গ্রাম বাংলায়ও কিন্তু এখন আভিজাত্যেরই প্রতীক। ঘরে কোনো মেহমান এলে বা শখ করে কোনো রান্না বান্নার আয়োজন হলে শীতের সময় হাঁসের মাংসটা কিন্তু থাকবেই, বুঝছো? হ্যাঁ, মাংস মনে কষে গেছে না? ও না, আরো লাগবে। আর একটু লাগবে। হাঁসের মাংস তো না, একটু বেশি কষাতে হবে। আপা, এখন লাউটা দিয়ে দেবো। লাউ দিব না? লাউ খায়া বৈরাগী হয়ে যাবো আজকে। আপা, হাঁসের মাংসটা হইতে হইতে চলেন কুমড়ো ফুলটা বেছে ফেলি। হ্যাঁ, কুমড়া ফুল তো বাঁচতেই হবে। তুমি গরম গরম বড়া খাওয়াবো আমাকে। ওই বুটাটাই ফেলে দিবে না? হাত দিয়ে করতে পারবো আমি? হ্যাঁ, এই জায়গাটা ছাড়াই আছে। এই তো, এই যেটা না? হ্যাঁ,
আমাদের বাঙালি ঘরানার যত খাবার আছে তার মাঝে এই বিভিন্ন শাকসবজির বড়াটা আমার খুবই পছন্দের। পৃথিবীর বিভিন্ন দেশে কাটলেট, পাকোড়া ইত্যাদি বিভিন্ন নামে প্রচলিত থাকলেও আমাদের দেশে যেভাবে বড়া খাওয়া হয়, বিশেষ করে যে ফুলের বড়াগুলো, এগুলো কিন্তু ভীষণ টানে মানুষকে। আর কিসের বড়া খাও? আরো তো বড়া, ডাউল দিয়ে বড়া ভাজি, তো মিষ্টি কুমড়া, তালের বড়া এগুলো থাকে। আবার এই যে চিংড়ি মাছগুলো আছে না, আমরা ইচা মাছ বলি, হ্যাঁ ওই ইচা মাছও ডাউলের মতো করে বেটে ওইটা দিয়েও বড়া ভেজে খাই। মানে বড়ার কোনো শেষ নাই। শেষ নাই। আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা মাংসেরও বড়া হয়। শীতের সময় মানে একটু বেড়ে যায়, নানা রকম শাকসবজি হয়। কিন্তু যত কিছুই বলো, মানে যে কুমড়া ফুলের বড়াটাই দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, সব জায়গায় পাওয়াও যায়, তাই না? এটাই মনে হয় সবার বেশি পছন্দ। হ্যাঁ। তুমি কি দিয়ে বানাবা, চালের গুঁড়া না বেসন? বেসন দিয়ে। বেসন দিয়ে, আচ্ছা। তরকারির ঘ্রাণ আসতেছে সুন্দর। হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। আমরা সবাই মুখে মুখে বলি হাঁসের মাংস গরম, কিন্তু কেন বলি এটা কিন্তু অনেকেই জানি না। এর পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হাঁসের মাংসে ন্যাচারাল ফ্যাট, প্রোটিন আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, যা হজমের সময় শরীরে প্রচুর তাপ উৎপন্ন করে এবং শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে। আর এজন্যই শীতের সময় আমরা বেশি বেশি হাঁসের মাংস খাই। এখন তো চুলার এক জালেই তরকারি হয়ে যাবে। হ্যাঁ, ঝোলটা একটু ঝোল, মশলাপাতি তো শেষে দেওয়া সব না? হ্যাঁ, আরেকটা আছে, নামানোর আগে দিয়ে দেবো, ভাজনা। ভাজনা, সেটা কি জিনিস? আমাদের এখানে পেঁয়াজ, মশলা, গরম মশলাগুলো, জিরা, এগুলো তেলে হালকা ভেজে, তেজপাতা সহকারে ভেজে ওইটা আবার এক্সট্রা করে পাটায় বেটে তরকারি নামানোর আগ দিয়ে দিতে হয়। দারুণ ব্যাপার, তাহলে তো দারুণ একটা সুগন্ধ, স্বাদ, মানে হ্যাঁ একদম যোগ করবে। হ্যাঁ, আপা বেসনটা দেন। বেসনের সাথে আর এই যেগুলা মশলাপাতি দিবা না? মশলা বাটা এগুলো একটু দিবা না? বাটা মশলা একটু একটু দিয়ে, বাটা এটা তো মন মতোই দেওয়া যায়, সব একটু একটু করে দেয়। হ্যাঁ, একই মশলা দিয়ে বিভিন্ন রকম বড়া টড়া বানানো হয়। মজাটা হলে ফুলে ফুলে, তাই না? হ্যাঁ, ফুলে স্বাদটাই অন্যরকম। একটু হলুদ গুঁড়া মরিচ, হ্যাঁ হলুদ গুঁড়া, ফুল হলুদ কালার, হলুদ আর হলুদ কালার ফুল আবার ইয়ে দিতে। কি চড়া ঝাল না, চড়া ঝাল খাই বাঙালি তো, ঝাল খাই আমরা, কিন্তু ঝাল পরিমিত খেলে ভালো, শরীরের জন্য ভালো। হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, আর পানি লাগবে না, না আর ঘনত্বটা ঠিক আছে।
তরকারিও মনে হয়ে গেছে না? চুলার যে আগুন। প্রায় আপা হয়ে গেছে, এখন ভাজনাটা দিয়ে দেবো। এই সেই ভাজনা বাটা তোমার। হ্যাঁ, এখন ঝোলের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেবো। এই তরকারিতে নতুন মাত্রা যোগ হলো। হ্যাঁ, স্বাদ হুম। দ্বিগুণ বহুগুণ বাড়ায় দিবে ভাজনা বাটা। আর একটু জাল হলেই নামে। আপা হয়ে গেছে। এবার বড়া। আপা তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে। আচ্ছা, বেশিক্ষণ তো লাগবে না। না, আপা গরম গরম একটা বড়া খান। গরম গরম বড়া তো খেতে ইচ্ছা করতেছে, কিন্তু এখন খাবো না। ভাতের সাথে তোমার এই লাউ আর হাঁসের মাংস আর কুমড়া ফুলের বড়া, মানে সব একসাথে স্বাদ নিবো। হয়েছে, হয়েছে, হয়েছে। পানেন খান। আচ্ছা, আমি খাবো। তুমি খাবো না? হ্যাঁ খাবো। নাও তাহলে, আমি একটু হাতটা ধুয়ে নিই। তুমি নাও। হুম। বড়াটাই আগে খাই। আহ, কি যে মজা। এবার দেখি তোমার লাউ দিয়ে হাঁসের মাংস খেয়ে বৈরাগী না হয়ে যায়। আরেক রকম স্বাদ, খুব মজা হয়েছে।
মজা হয়েছে না? হুম। প্রিয় দর্শক, স্বাদের কথা কি আর বলবো, ব্যাখ্যা করে বলে বোঝানো সম্ভব না। রান্নাটা তো দেখে নিয়েছেন, আর শীতও কিন্তু চলছে। লাউ দিয়ে হাঁসের মাংস রান্না করে আর মচমচে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখুন, আর টিকিয়ে রাখুন বাঙালি রন্ধন সংস্কৃতির ঐতিহ্য। আবার দেখা হবে, সবাই ভালো থাকুন। আমারটা বলা নেই, নেন, দাও, হাতটা উঠে দাও, ধরো। হাত দিয়ে উঠে দাও। আহ